মেয়েকে দিতে দেবেন না। কেন? কারণ গোটা বিশ্বের রিপোর্ট বলছে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবচাইতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণ, ব্যভিচার এগুলো সবচেয়ে বেশি হয়। আন্তর্জাতিক পেপার পত্রিকাগুলো 14ই ফেব্রুয়ারির পরের দিন পড়তে থাকেন, দেখেন ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ চারিদিকে। সত্যি যদি ভালোবাসে যদি আপনার মেয়েটাকে জন্ম দিয়ে থাকেন বা তাকে প্রতিপালন করে থাকেন, আপনি বাপ, আপনি মা, আপনাকে এই কাজটা করতে হবে। 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, এই 3টা দিন আপনার মেয়েটাকে এক ধাপ বাড়ির বাইরে বের করতে দিবেন না। এটা বাপের পরিচয়। এই 3 দিন আপনার ছেলেকে বের হতে দিবেন না। কেন? আপনার ছেলে বের হলে অন্য কোনো মেয়ের অন্য ধরে টানবে বা তার সাথে খারাপ কোনো আচরণ করবে অথবা কোনো খারাপ কিছু করবে। তাই যুব সমাজ ধ্বংসের জন্য মূল কারণ আমি বলি কাকে জানেন? তার বাপ আর তার মা। যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে তার কিছু পরিসংখ্যান এবং আপনার সঙ্গে জড়িত। প্রথম যেটা, আপনার মেয়ে খুব ভালোবাসেন মেয়েটাকে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে একটা মেয়ে সবেমাত্র ম্যাট্রিক পাস করেছে, মানে মাধ্যমিক ক্লাস 10 পাস করেছে, এরকম শতকরা 68% মেয়ে তারা আগে শারীরিক সম্পর্ক করে ফেলে। কি কথা বললাম? কথা বলেন। মাধ্যমিক পাস করে 11 ক্লাসে উঠেছে, এদের পরিসংখ্যান দিতে গিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে 68% মেয়ে, 68% মেয়ে তারা আগেই কোনো ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। এটা আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, মানে আপনার মেয়ের কথা, এটা আপনার মেয়ের রিপোর্ট। আপনি মনে করছেন আপনার মেয়েটা কিছুই জানে না, মাধ্যমিক দিয়েছে, ছেড়ে দিয়েছে, নিজের ইচ্ছে মতো স্কুলে যায়, প্রাইভেটে যায়, টিউশনিতে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাচ্ছে, কখন কোথায় যায় আপনি মা আপনি জানেন না, আপনি বাবা আপনি জানেন না। কিন্তু এটা হচ্ছে রিপোর্ট। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার মেয়েটা এখন পর্যন্ত সে ঠিক আছে কি নেই, এটা আপনার দায়িত্ব। আপনাকে বলে গেলাম এটা আপনাদের রিপোর্ট, আপনার মেয়ের রিপোর্ট। আপনার স্ত্রীর রিপোর্ট কি জানেন? আপনার স্ত্রীর রিপোর্ট গাড়িতে আমার সব পত্রিকাগুলো আছে। আমি ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করি তখন ইন্ডিয়া রিপোর্ট পেশ করি। এখন বাংলাদেশে এসে বাংলাদেশের রিপোর্ট আছে। বাংলাদেশের ইনকিলাব পত্রিকা 2015 সালের 18ই ফেব্রুয়ারি তারা একটা 6 নম্বর পৃষ্ঠাতে একটা রিপোর্ট পেশ করেছে যে আপনাদের বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশেই শতকরা পুরুষের মধ্যে 87% পুরুষ তারা যুক্ত হচ্ছে পরকীয়ায়, আর নারীর মধ্যে 68% নারী আছে যুক্ত পরকীয়ায়। মানে আপনার স্ত্রী পরকীয়া করছে, আপনার স্ত্রী, এটা আপনার স্ত্রীর রিপোর্ট। ওটা ছিল আপনার মেয়ের, এটা আপনার স্ত্রীর রিপোর্ট যে আপনার স্ত্রী নিজেই 68% মেয়েরা তারা বিয়ের পরে পরকীয়া করে। পরকীয়া মানে কি বোঝেন? মানে আপনি কাজে ব্যস্ত আছেন অথবা বিদেশে পুরো আছেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনার বউটা অন্য কারোর সঙ্গে প্রেম করে এবং নতুন করে সম্পর্কে জড়িত হয়েছে, অত তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনেও গিয়েছে, তার সঙ্গে ঘুরতেও যায়, পার্কেও যায়। এটা আপনার স্ত্রীর রিপোর্ট, বাংলাদেশের প্রেক্ষাপট। এই পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা যখন করা হচ্ছে যে মানুষ কেন পরকীয়া করে, কি কারণে মানুষ পরকীয়াতে যুক্ত হয়ে যায়, একটা নারী একটা পুরুষ সংসার জীবনে আসার পরেও, ছেলে মেয়ে হওয়ার পরেও কেন পরকীয়া করে, দুটো কারণ তারা উল্লেখ করেছে। প্রথম কারণ, অধিকাংশ মেয়েরা অভিযোগ করেছে তাদের স্বামী তাদেরকে সময় দেয় না, তার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত, যে কাজ করে সেটা নিয়ে ব্যস্ত, তার স্ত্রীকে বিন্দু পরিমাণ সময় দেয় না। বাড়িতে ফিরে আসছে সারাদিন পর, এসে গোসল করে খাওয়া দাওয়া করে বিছানাতে মোবাইলটা কিছু সময় কাটিয়ে সে ঘুমিয়ে যাচ্ছে। সারা দিনের কথা কোনো ভালো মন্দ কেয়ারিং শেয়ারিং পরিবন্ধ কিচ্ছু নেই। এই জন্য একটা মেয়েটা হীনমন্যতায় ভুগে, যদি সময় কার কাছে তার মনের কথা শেয়ার করতে পারে না। এর জন্য কোনো এক সময়তে শয়তানের অসসা দ্বারা সে একটা পরকীয়া লিপ্ত হয়ে গেছে। আপনার বউ যে আজকে পরকীয়া করছে, অন্য পরপুরুষের সঙ্গে, ছেলের সঙ্গে সে দিন রাত 24 ঘন্টা মেসেজ করছে, কথা বলছে, এমনকি ঘুরতে যায় আপনার লোকালয়ে, এর জন্য দায়ী তার স্বামী। কথা বুঝতে পারছেন? আপনি দেয় কেন? আপনি তাকে সময় দেন না। ওই যে বলেছি প্রথমে, আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা সময় অতিবাহিত করছেন, কিচ্ছু মনে হয় না। স্ত্রীর সঙ্গে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট কথা বলে আপনার এনার্জি শেষ। যদি এমনটা হয় জেনে রাখবেন আপনার বউটা, আপনার স্ত্রী যাকে আপনি ভালোবাসছেন, এই মেয়েটি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা দ্বারা আরেকটা সম্পর্কে আবদ্ধ হচ্ছে। এটা আপনার কারণে। তো আছে যে নারীর অধিকার, ভাই আছে না নারী অধিকার? শুধু নারী অধিকার, নারী অধিকার, ইসলাম নারীকে অধিকার দেয়নি, অসংখ্য কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তবে আপনাকে এই কয়েকটা রিপোর্ট দিলাম। আর একটা পয়েন্ট আরো আশ্চর্য রিপোর্ট হচ্ছে এটা, গবেষণাতে এসেছে আমাদের ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া, যেটা গোটা বিশ্ব জগতে চলে, ইংরেজি পত্রিকা।
2019 সালের এই সামান্য কিছুদিন আগেকার 2019 সালের 11 মার্চের রিপোর্ট। তারা বলছে যেসব নারীরা ফার্স্ট যৌন হয়রানি হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, কি হয় বলেন তো ভাই? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হয়রানি, মানে আপনার মেয়েটার সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়েছে। মানে আপনার মেয়েটিকে আপনি কলেজে পাঠিয়েছেন, সে বাসে করে যাচ্ছিল, এখন মেয়েটি যদি বাসে করে যাচ্ছিল, সিট পায় নাই, এমতো অবস্থায় বাস যেহেতু ভিড় ভাট্টা আছে, এমতো অবস্থায় কোনো একটা বদদুষ্ট ছেলে আপনার মেয়ে টুক করে এই ভিড়ের মধ্যে কোমরে হাত দিয়ে দিয়েছে, এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। রাস্তাতে চলছেন, তার সঙ্গে খারাপ কোনো আচরণ করলো, তার গাইড টাচ দিয়ে চলে গেল, অথবা তাকে খুব বেশি করে তার যে গোপন সিক্রেট অঙ্গ পার্টসগুলো আছে সেখানে খারাপভাবে তাকানো, অথবা সেখানে টাচ করা, স্পর্শ করা, ঘষাঘষি করা, এগুলো করছে। কমপক্ষে এই গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ নয়, গোটা ইন্টারন্যাশনাল রিপোর্ট তারা বলছে শতকরা 88 মেয়ের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেই থাকে। 88%, মানে আপনার মেয়ের সঙ্গে এই কাজগুলো করা হয়, এটা এরকমই করে থাকে। আর সব চাইতে প্রথম বলছে এই মেয়েদের পরিসংখ্যান নেওয়া হয়েছে, ফার্স্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাদের দ্বারা সে প্রভাবিত হয়েছে, কে তার সঙ্গে সেক্সুয়াল সেক্সুয়াল এই হ্যারাসমেন্টগুলো করেছে। তো অধিকাংশ মেয়েদের শতকরা তারা বলছে 72% তারা প্রথম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে নিজের রক্তের সম্পর্কের দ্বারা, মানে নিজের প্রতিবেশীর দ্বারা, নিজের ভাইদের দ্বারা। ভাই বলতে মামাতো ভাই, কাকাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী, শিক্ষক, বাবার বন্ধুর ছেলে, বাবার বন্ধুর দ্বারা, মায়ের বান্ধবীর বরের দ্বারা, এই যাকে মনে করেন যে না এদের দ্বারা আমার মেয়ে সেভ আছে। কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিপোর্ট বলছে, ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট বলছে, অধিকাংশ সেক্সুয়াল মেয়েরা প্রথম জীবনে ফার্স্ট যে হ্যারাসমেন্ট হয়েছে, প্রথম যৌন হয়রানি হয়েছে তার নিজের পরিবারের মধ্য থেকে। চিন্তা করছেন আপনি কাকে মনে করছেন? আপনি মনে করছেন যে আপনার মেয়েটাকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, আপনার বাড়িতে সিলেটে, আপনি কার সঙ্গে পাঠিয়েছেন? দুলা ভাইয়ের সঙ্গে। দুলা ভাই ফেরেশতা, আপনার মেয়েটাও ফেরেশতা, আপনি মনে করে নিলেন। এটা হাসির বিষয় নয়। আপনি যদি নিজে বাবা হন, যদি সত্যি বাই চান্স যদি আপনার মেয়েটা না হয়ে থাকে, যদি আপনি ভালোবেসে আপনার মেয়েটাকে জন্ম দিয়ে থাকেন, কড়া করে বললাম কথাটা, যদি শুধু নিজের উপভোগ করতে গিয়ে মেয়েটা না হয়ে থাকে, সত্যি যদি ভালোবাসে যদি আপনার মেয়েটাকে জন্ম দিয়ে থাকেন বা তাকে প্রতিপালন করে থাকেন, আপনি বাপ, আপনি মা, আপনাকে এই কাজটা করতে হবে। 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, এই 3টা দিন আপনার মেয়েটাকে এক ধাপ বাড়ির বাইরে বের করতে দিবেন। এটা বাপের পরিচয়। যদি দেন, জেনে রাখবেন আপনার মেয়েটার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 70%। যদি আপনি সত্যি বাপ হন, আদর্শ বাপ হন, যদি আপনার মেয়ের কল্যাণ চান, ভালো চান, এই 3 দিন আপনার ছেলেকে বের হতে দেবেন না। কেন? আপনার ছেলে বের হলেই অন্য কোনো মেয়ের অন্য ধরে টানবে বা তার সাথে খারাপ কোনো আচরণ করবে অথবা কোনো খারাপ কিছু করবে, এটা আপনি জেনে নেবেন। আপনার ছেলে, তার যদি বাপ মা হন 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, তার আগের একদিন, পরের একদিন, 2 দিন আপনার ছেলেকে বাইরে বের হতে দেবেন না, মেয়েকে দিতে দেবেন না। কেন? কারণ গোটা বিশ্বের রিপোর্ট বলছে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবচাইতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণ, ব্যভিচার, এগুলো সবচেয়ে বেশি হয়। আন্তর্জাতিক পেপার পত্রিকাগুলো 14 ফেব্রুয়ারির পরের দিন পড়তে থাকেন, দেখেন ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ চারিদিকে। গতবার তোমাদের ইন্ডিয়াতে, দিল্লিতে একসঙ্গে বন্ধুরা 14 ফেব্রুয়ারিকে পার্টিসিপেট করার জন্য তারা রাস্তাতে গাড়ি নিয়ে একসঙ্গে তারা গল্প করতে করতে যাচ্ছে, মদ খেয়ে সকলে মাতাল। তারপরে একসঙ্গে তারা 10-20 জন ছিল, এই 10টা বান্ধবীকে বন্ধুরা ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, 2 জনকে হত্যাও করেছে। এটা বাস্তব প্রমাণ। তাই যুব সমাজ ধ্বংসের জন্য মূল কারণ আমি বলি কাকে জানেন? তার বাপ আর তার মা। তার বাপ আর তার মা হচ্ছে মূল কারণ যুব সমাজকে ধ্বংসের জন্য। কেন? বাপ মার দায়িত্বহীনতা, এটা হচ্ছে মূল কারণ। আর বিশ্বনবী 3 কথাই বলেছেন, সহিহ বুখারী 39 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছে প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে দিনুল ফিতরের উপরে, তারপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে অগ্নি পূজারী বানায়। আপনার ছেলেটা পাপী হয়ে, ধর্ষক হয়ে জন্মগ্রহণ করেনি, বাপ মার কারণে আজকে সন্তান ধ্বংস হয়ে যায়, বাপ মার গাইড না থাকার কারণে। বা বাগান আর জঙ্গল, বোঝেন বাগান আর জঙ্গল কি? বাগান আর জঙ্গল দুটোই কিন্তু গাছ, দুটো গাছ না ভাই? দুটোই গাছ, কিন্তু বাগান আর জঙ্গলের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। জঙ্গল কেমন? জঙ্গল দেখছেন সুন্দর একটা ফল ধরে আছে একটা গাছে, পাশে একটা কাটা গুল্ম জাতীয় গাছ, সুন্দর একটা ফুল আছে, তার পাশে দেখছেন বিষাক্ত কোন একটা প্রাণী বসে আছে উঠ পেতে, তার পাশে একটা কাঁটাযুক্ত গাছ,
দেখে বিশ্রী ভয়ঙ্কর লাগে একটা জঙ্গল। কেন? কারণ জঙ্গল হচ্ছে অনাদরে তৈরি হয়েছে, কেউ পরিচর্যা করে না, তাকে কেউ সময় দেয় না, তাকে যত্ন নেওয়ার কেউ নেই, যেমন ইচ্ছে তেমন এই জঙ্গলটা গজে উঠেছে। কিন্তু বাগান দেখতে অতীব সুন্দর লাগে। কেন? কারণ জঙ্গলের নয়, বাগানের পেছনে একটা মালি নিযুক্ত করা আছে। এই মালিটাই সে দিন রাত 24 ঘন্টা এই বাগানটাকে সে পরিচর্যা করে, সময় দেয়, পাতা বড় হলে পাতা কেটে দেয়, জল লাগলে জল দেয়, বেশি হলে সেচ দিয়ে বের করে দেয়। মনে রাখবেন, আমাদের এই পরিবার এটাকে জঙ্গল নয়, বাগান করে তুলতে হবে। কিন্তু আমাদের পরিবার এটা আজকে কি হয়েছে? পরিবার শেষ, এটা জঙ্গলে রূপান্তরিত হয়েছে। আর এই জঙ্গলকে কেটে পরিষ্কার করার জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার বাবাকে আর তার মাকে। বাপ মা হচ্ছে একদম তারা মালি, যদি মালির মতো সময় ব্যয় করতে পারে তবেই আপনার এই পরিবার সুন্দর বাগানের মতো হতে পারে। যদি আপনি সময় না দেন, নিজের টিভি সিরিয়াল নিয়ে মা এবং তার বাবা দুজনে ব্যস্ত, বাপ ইনকাম করতে ব্যস্ত, মেয়ে কোথায় যায়, কোথায় আসে, কার কাছে পড়াশোনা করে, তার শিক্ষক কেমন এটাও জানে না, ভাই মনে রাখবেন এই পরিবারটা জঙ্গল হয়ে গেছে। বাগান তৈরি করতে হবে। আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যুব সমাজের অধপতনের কারণ। একটা পয়েন্ট বলেছি, বিস্তারিত জানার জন্য আমার ইউটিউবে বিষয়ে 7টা পয়েন্টের উপরে আলোচনা আছে, আপনারা শ্রবণ করতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।